उसका भी हालत খারাপ है पूरा। তো আজকে আমরা যেখানে যাচ্ছিলাম যে একবার গেলে বলে মন আটকে যায়, কেদারনাথের মতনই ফিলিংস, 20 কিলোমিটার ট্রেকিং করতে হয়। তো আজকে আমরা যাচ্ছিলাম পরেশনাথ টেম্পল। তারপর যতটা না আমার বন্ধুরা গার্লফ্রেন্ডকে দেখার জন্য ছটপট করে, যতটা পাহাড়ের উইন্ডো ভিউ নেওয়ার জন্য করছে, ফাইনালি আমি কোনো রকমে বসে গেছি। গাড়ির ভেতরে দেবদার সং ইজুকাল টু বন্ধুদের অটো ডান্স মুড অন। মনে হচ্ছে বন্ধুরা গাড়ির মধ্যে ডান্স করতে শুরু করবে। হ্যাঁ, আমারও একটু পা নড়ছিল। তারপর রাস্তার মধ্যে এত কুয়াশা, মনে হচ্ছে গুগল ম্যাপ না, এখানে নিজেকেই খুঁজে পাবো না। আর বন্ধুকে বললাম যদি আমাকে আর না দেখো জানবে আমি কুয়াশার মধ্যেই আছি। জানি না বন্ধুরা কি দেখে লাফাচ্ছিল, আমি তো কোনো পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছিলাম না। আমার মনে হয় বাদুর দেখে লাফাচ্ছিল, আমার বন্ধুরাও তো বাদুর। তারপর আমরা সকালের ব্রেকফাস্ট করছিলাম, কিন্তু জানি না মহাদেব কোথায় থেকে নন্দীকে পাঠিয়ে দিয়েছিল আমাদের দেখাশোনা করার জন্য। আমার অবস্থা তো খুবই খারাপ ছিল 300 কিলোমিটার রাস্তা ট্রাভেল করার পর। এটা হচ্ছে মডেল, এটা হচ্ছে ক্যামেরাম্যান, আর সামনে আমাদের এখন ট্রাভেল শুরু হবে পরেশনাথে। নেক্সট পার্ট মিস করতে না চাইলে লাইক করে কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করো এখনই, কারণ সামনে আরো জমজমাট মিনি ব্লগ আসতে চলেছে।